মেয়েটা খুব কালো না? ও বাবা, তোমার ছেলে এখনো চাকরি পায়নি? বেকার টাকা খরচা করে পড়ালে, দেখলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সেই মেয়েটার জন্য বলছিল না এতদিন ধরে, বাড়িতে নিয়ে এসেছিল গো, সেই মেয়েটা নাকি ধোকা দিস। বেশ করেছি। ও মা, তুই এখনো জামা কিনিসনি? আর বলছি বা কেন, তোর কোনো জামা তো নিজের গায়ের মতো হয় না, তাই না? তুই একটা কাজ কর, ছিট কাটিয়ে নে, তাহলে দেখবি তোর ভালো মানাবে। ও একটু বেশি সেজে গুজে বেড়াচ্ছে না এখন? কি ব্যাপার? ওই পাড়ার দিশা, জানো না, ওর প্রমোশন হয়ে গেছে। হ্যাঁ, গল্প গল্প। হ্যাঁ, গাড়ি কিনেছে, বুলেট, বাবার টাকায়, দেখাচ্ছে লোককে। হ্যাঁ, এত দাগ কেন তোর মুখে? একটু হলুদ মাখতে পারিস না? এই সমস্ত কথাগুলো যারা বলে, তারা কি এই কথাগুলো বলার জন্য কোথা থেকে পয়সা পায় নাকি? না, তোমাদের এই একটা সামান্য কমেন্টে একটা ছেলে বা একটা মেয়ে সারা রাতের ঘুম নষ্ট হয়ে যেতে পারে, জানো? তারা আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আর দেখে যে আমি কি সত্যি এত খারাপ, সত্যি কি এত রোগা, সত্যি কি এত মোটা, আমার কি দেখতে এতটাই বাজে লাগে? যারা এই সমস্ত কমেন্ট করেন, তারা নিজেকে দেখবেন, তারা কি নিজেরাও পারফেক্ট, যে পরের নিয়ে সমালোচনা করতে ব্যস্ত? এই সমস্ত কথার জন্য অনেকজনা ডিপ্রেশনে চলে যায়। ও বাবা, ডিপ্রেশন মানে বোঝেন তো? অনেকজনা তো ভাবে ডিপ্রেশন মানে মাথা খারাপ হয়ে গেছে, এক ধরনের রোগ। আমরা আবার এদের জন্যই ভাবি লোকে কি বলবে, তাই না? তার জন্য এটা পড়বো না, এটা করবো না, লোকের কথা শুনে। জীবনটা আমার, লোকের নয়। কে কি বললো, কে কি ভাবলো, সেটা আমার দেখে দরকার নেই, তাদের জন্য উচিত জবাব দেওয়াটা দরকার।